অপেক্ষা না, অ্যাট্রাক্ট করুন। আজকে আপনাদেরকে বলবো সম্পূর্ণ রিসিভিং মুডে থেকে নিজেকে হিল করে যে কোনো ব্যক্তি, যে কোনো বস্তু, যে কোনো অবস্থাকে নিজের জীবনে পাবার যে সিক্রেট সেটাই। বেশিরভাগ ক্ষেত্রেই আপনারা যখন কোনো কিছুকে চান, সেটা কোনো বস্তু হতে পারে, কোনো ব্যক্তি, কোনো নির্দিষ্ট অর্থনৈতিক অবস্থা বা শারীরিক সুস্থতা, যা কিছুই আপনারা যখন ম্যানিফেস্ট করেন তখন সেটার জন্য আপনারা ডেসপারেট হন এবং সেই জিনিসটাকে আপনারা লেট গো করতে পারেন না। ফলে অধীর আগ্রহে কোনো কিছুর জন্য অপেক্ষা করলেও সেটা হব হব করেও জীবনে হয়ে ওঠে না। এক্ষেত্রে বাধাটা কোথায় আসে এবং কি করে সেটাকে দূর করে সম্পূর্ণ রিসিভিং মুডে, সম্পূর্ণ অ্যাট্রাক্টিং মুডে আপনারা যে কোনো ব্যক্তিকে নিজের জীবনে ম্যানিফেস্ট করবেন, আজকে সেই রহস্যই আপনাদেরকে বলবো। আজকে ল অফ অ্যাট্রাকশনের পাশাপাশি ল অফ অ্যাট্রাকশন অর্থাৎ সম্পূর্ণ ডিট্যাচমেন্টের সাথে কি করে হয় ম্যানিফেস্ট, সেটাই আপনাদেরকে শেখাতে চলেছি। আজকে আপনারা আমার সাথে করবেন লেট গো। তো চলুন শুরু করা যাক। আপনারা দেখছেন মেসমেরাইজিং সোল এবং আমি মনোরমা আছি আপনাদের সঙ্গে। যদি পার্সোনাল ট্যারোট রিডিং, নিজের লাভ লাইফ কেমন চলছে অথবা যে কোনো বিষয়ে আপনারা আমার কাছে জানতে চান, তবে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ মেসেজ করে ডিটেলে খোঁজ নিতে পারেন। তো চলুন শুরু করা যাক। বেশিরভাগ ক্ষেত্রে আপনারা যখন প্রাথমিকভাবে কাউকে ম্যানিফেস্ট করতে শুরু করেন, শুরুটা কিন্তু আপনাদের জন্য বেশ চমকপ্রদ হয়। সাপোজ আপনার কোনো ক্রাশ রয়েছে, আপনি অলরেডি তার সাথে কথাবার্তা বলেন, আপনি কোনো রকমভাবে তাকে মেন্টাল মেসেজ পাঠালেন অথবা তাকে কোনো হিলিং এনার্জি পাঠালেন। সিম্পলি হয়তো তার ছবির দিকে তাকিয়ে আপনি হো'ওপোনোপোনো বা যে কোনো প্রেয়ার করার টেকনিক করলেন এবং পরের দিনেই আপনি দেখলেন যে সেই ব্যক্তিটা, মানে যিনি আপনার সাথে কথাই বলছিলেন না, তিনি হঠাৎ করে কমিউনিকেট করলেন, তিনি গদগদ হয়ে আপনার সাথে কথা বলছেন, আপনার সাথে বেশি করে কথা বলতে চাইছেন এবং এক্ষেত্রে কমিউনিকেশনের যে আগ্রহটা সেটা উনি ওনার দিক থেকেই প্রকাশ করছেন। এটা আপনাকে ইমপ্রেস করে দেয়, আপনাকে বিশ্বাস করতে শেখায় যে এই ধরনের ম্যানিফেস্টেশন টেকনিকগুলো সত্যিই কাজ করে। এবং পরবর্তীতে যখন আপনি এটা অলরেডি জেনে গেছেন যে এভাবে তাকে মেন্টাল মেসেজ পাঠিয়ে দিলেই সে আমার কাছে মেসেজ করবে, তখন যখন আপনি এই টেকনিককে অ্যাপ্লাই করছেন, ট্রাই করছেন, তখন সামনের ব্যক্তিটা আপনার কাছে একটু একটু করে বদলাতে শুরু করে। এবং আপনি তো জানেন যে এর আগে আপনি এরকমভাবে ম্যানিফেস্ট করে, এরকমভাবে মেন্টাল মেসেজ অথবা লাভ ভাইব্রেশন পাঠিয়ে সাকসেসফুল হয়েছেন, তাহলে কেন এই সময়ের মধ্যেই আপনার কাছে কমিউনিকেশন এলো না? আর এটাই আপনাকে ডেসপারেট করে তোলে। এবার আপনি নেগেটিভ হচ্ছেন, আপনার মধ্যে অধীর আগ্রহে যে অপেক্ষা সেটা তৈরি হচ্ছে। 1 ঘন্টা গেল, আপনি ভাবলেন ঠিক আছে কালকে করে নেবে, কালকেও করলো না। আপনি ভাবছেন যে কি হলো, আমি গিয়ে একবার খোঁজ নিই না কেন। খোঁজ নিতে গেলেন, রিপ্লাই পেলেন না, উল্টে হয়ে গেলেন ব্লক। আর ব্যাস, আপনার সম্পূর্ণ মনোবল পুরোপুরি তলানিতে গেল। এবার সারা দিন রাত আপনি ভাবছেন কেন সে ফিরছে না, কেন সে আমাকে মেসেজ করছে না, তবে কি সব কিছু উল্টোভাবে কাজ করছে? আর তখন চলে আসেন আমাদের মতন হিলারদের কাছে, ট্যারো রিডারদের কাছে খোঁজ নিতে। ভাবছে কি আপনার কথা, আদৌ আসবে কি? এবং এখানে এসে যখন আপনারা ভবিষ্যৎবাণীগুলো শোনেন যে হ্যাঁ আপনাদের কথা ভাবছে, ফিরে আসতে পারে, তখন আপনাদের মধ্যে আরও এক অন্য লেভেলের অপেক্ষা শুরু হয়। আপনাদেরকে যে টাইমটা দিয়ে দেওয়া হয়, আপনারা সেই সময়টা পর্যন্ত অধীর আগ্রহে আবারও অপেক্ষা করতে শুরু করেন। ফলস্বরূপ যেটা হবার সেটাই হয়, আপনারা লেট গো করতে পারেন না, আপনাদের কাছে কমিউনিকেশনও আসে না। আজকে আমরা সম্পূর্ণভাবে এই সমস্যার ঊর্ধ্বে উঠব। সেটা কীরকমভাবে? আমরা অপেক্ষা করব না। এবার অনেকেই বলবেন ভালোবাসায় তো অপেক্ষা করা নর্মাল, অপেক্ষা ছাড়া কি কখনো ভালোবাসা হয়? যাকে আমি সত্যি সত্যি ভালোবেসেছি সেই ব্যক্তির জন্য অপেক্ষা করা, তাকে নিজের এনার্জি দেওয়া, এগুলো তো স্বাভাবিক বিষয়। তবে আমি কেন এগুলো করতে বারণ করছি? আপনাদেরকে করতে বারণ করছি স্বার্থহীনভাবে করার জন্য ম্যানিফেস্টেশন। হ্যাঁ, আমরা যখন কোনো ব্যক্তিকে ভাবি যে একে ছাড়া আমি বাঁচবো না, এ কেন আমার সাথে কমিউনিকেট করছে না, আচ্ছা এ যদি আমার সাথে কথা না বলে তখন অন্য কারোর সাথে আমি কি করে আমার জীবন কাটাবো? যখন এই ধরনের কথাগুলো আমাদের মাথায় কাজ করতে শুরু করে, আমরা আমাদের সমস্ত নেগেটিভিটির দায়ভার সামনের ব্যক্তিটার কাঁধের উপর চাপিয়ে দিই। এটা মানসিকভাবে আমাদের
গিয়ে তাকে কিছু বলতে হয় না। আমরা যা কিছু চিন্তাভাবনা করছি, আমাদের সাথে যিনি আত্মিকভাবে মানসিকভাবে সোল লেভেলে কানেক্টেড, সেই সমস্ত কিছুর প্রভাবে কিন্তু ওনার উপর পড়ছে। এবং সামনের ব্যক্তিও কিন্তু আপনার এই এক্সপেকটেশন, আপনার এই অপেক্ষার দায়ভার উনি বহন করতে রাজি থাকেন না। কিন্তু যখনই আপনি স্বার্থহীনভাবে, নিঃস্বার্থভাবে যে ঠিক আছে এলেও হবে, না এলেও হবে, যদি না আসে এই কথাটা আপনার মাথাতেই আসবে না। আজকে ভেবে দেখুন তো, যে ব্যক্তিকে আপনি সব থেকে বেশি মিস করেন, আপনার স্পেসিফিক পারসন, তাকে কোনো মেন্টাল মেসেজ পাঠালে আপনার মনের মধ্যে যে ধরনের রিয়াকশান হয়, আপনি যদি আপনার কোনো বন্ধু পরিচিত যার সাথে আপনার কমিউনিকেশন খুবই ফ্ললেস, যে আপনার সাথে কথা না বললেও আপনি কিছুই মনে করবেন না, সেই ব্যক্তিকে মেন্টাল মেসেজ পাঠালে মেন্টাল মেসেজ কাজ করে কিনা অবশ্যই এটা ট্রাই করে প্রত্যেকে দেখবেন। যারাই এই ভিডিওটা দেখছেন, আপনারা দেখবেন যে ব্যক্তির প্রতি আপনার এক্সপেকটেশনস যত কম, যে ব্যক্তির প্রতি আপনার কমিউনিকেশন ফ্লো যত সেলফলেস, সেই ব্যক্তি কিন্তু তত বেশি আপনার সাথে যোগাযোগ করবে। এবার সেই যোগাযোগে আপনি কিভাবে সাড়া দেবেন, আপনি তাকে কিভাবে ডিল করবেন, সেটা পরবর্তীতে ঠিক করবে আপনাদের মধ্যে এই যোগাযোগ বজায় থাকবে কি থাকবে না। আর এই ভুলটাই আপনারা করে ফেলেন যখন আপনারা স্পেসিফিক পারসন, মনের মানুষ অথবা ভালোবাসার মানুষকে মেন্টাল এনার্জিটা দেন। তখন আপনাদের মনের মধ্যে এত বেশি চিন্তাভাবনা ভিড় করতে শুরু করে, যেটা আপনাদেরকে অটোমেটিকভাবে ভাবতে শেখায় যে না, আমার সাথে যোগাযোগ করবে না, আমাকে ভালোবাসে না, আমার কথা ভাবছে না, আমি একাই একতরফা মিস করছি, ও আসবে না, এটা আপনাদেরকে ভাবতে শেখায়। আর এটা থেকে বেরোনোর জন্য সর্বপ্রথম আপনারা একটা ক্লিন স্লেট নিয়ে আসুন, যেন নিজের মনকে একটা সাদা কাগজের উপর বানান, যেটার উপর আপনি যা কিছু লিখবেন সেই লেখাই ফুটে উঠবে। এটা করার জন্য আপনি নিজেকে হিল করুন, নিজের প্রতি হো'ওপনোপোনোর যে প্রেয়ার আছে, আই অ্যাম সরি, প্লিজ ফরগিভ মি, থ্যাংক ইউ অ্যান্ড আই লাভ ইউ, এটা একদিন রাত্রে শোবার আগে 2-3 মিনিট করেই দেখুন না কেন কীরকম প্রশান্তি লাগে আপনাদের। নেক্সট, আপনারা এটা মনে মনে ভেবে নিন যে যাকে আপনারা ম্যানিফেস্ট করছেন তার সাথে অলরেডি আপনাদের ফ্ললেস যে কমিউনিকেশন সেটা বজায় আছে। তিনি আপনার সাথে কথা বন্ধ করেননি, তিনি প্রত্যেক দিন আপনার সাথে কথা বলছেন। আপনি ঠিক যেভাবে চান তিনি ঠিক সেভাবেই আপনার সাথে কথা বলছেন। তাহলে আপনার মন মানসিকতা ওনার প্রতি কীরকমভাবে যাবে? আপনি ওনার কাছ থেকে কমিটমেন্ট চান, কিন্তু আপনাকে এখানে কমিটমেন্টের জন্য আলাদা করে ভাবতেই হচ্ছে না, কেননা তিনি অলরেডি আপনার প্রতি গদগদ হয়ে কমিউনিকেট করছেন। আপনি মনে মনে জানেন যে সেই ব্যক্তি আপনার প্রেমে পড়েই গেছে। সেই যে নতুন নতুন প্রেমে পড়ার যে এক্সাইটমেন্ট, যে কেউ কাউকে কিছু বলছে না অথচ মনে মনে জানে যে অপর ব্যক্তি আমাকে নিয়ে ভীষণ ইন্টারেস্ট, সেই যে ফিলিংসটা নিজের মনের মধ্যে জেনারেট করুন, যাকে আপনি ম্যানিফেস্ট করছেন তাকে কেন্দ্র করে। নেক্সট, এটাও আপনি ভাবতে পারেন অলরেডি আপনাকে কমিটমেন্ট দিয়ে দিয়েছে। আপনি দিনের যে কোনো একটা সময় এটা ভিজুয়ালাইজ করুন, মনে মনে এরকম একটা সিনারিও ক্রিয়েট করুন, এরকম যেন সিনেমার মতন নিজেকে ভাবান যে সে আপনাকে কমিটমেন্ট দিয়ে দিয়েছে, আপনারা একসাথে ঘুরতে বেড়াতে যাচ্ছেন, বাড়ির লোকের কাছে আপনারা নিজেদের কমিটমেন্ট, নিজেদের বিবাহ ইত্যাদি ইত্যাদি নিয়ে আলোচনা করছেন, আর সেটাতে আপনারা দুজনেই খুব খুশি। সেই খুশিটাকে ফিল করুন, সেই আনন্দটাকে ফিল করুন। ভাড়বে যায় আপনার কি সিচুয়েশন চলছে। আই এম সরি টু সে, এই ল্যাঙ্গুয়েজটা প্রয়োগ করার জন্য কেউ মনে করবেন না কিছু, কিন্তু আপনার যা কিছু সিচুয়েশন চলছে, বাড়ির লোক অন্য কারোর সাথে বিয়ের জন্য প্রেশারাইজ করছে, বা আপনার যিনি ব্যক্তি তিনি আপনার সাথে কথা বলছেন না, নো কন্ট্যাক্টে রয়েছেন, যা কিছু হতে পারে সব কিছুকে ডিলিট করে দিন লাইফ থেকে। শুধু এটা ভাবুন যে আপনি তার সাথে খুব সুখে আছেন। এবার আপনি দেখবেন যে এরকম ভাবতে ভাবতে আপনি অলরেডি রিসিভিং মুডে চলে এসছেন। আপনার মধ্যে থেকে অ্যাংজাইটি পুরোপুরি ডিলিট হয়ে গেছে। আর এটাই হলো আসল ল অফ অ্যাজাম্পশন। যা কিছু আমার চাই সেটা অলরেডি আমার কাছে আছে, এটা ভেবে নিয়েই পুরোপুরি শুরু করা। এখানে না ম্যানিফেস্ট করার আলাদা কোনো টেকনিক লাগে না, শুধু কিছু কিছু ডিসিপ্লিন নিজের ডেইলি লাইফে ফলো করলেই এগুলো আপনারা পুরোপুরি এফর্টলেসলি, ফ্ললেসলি করে ফেলতে পারেন। তো এটা প্রত্যেকেই একবার না একবার ট্রাই করবেন। নিজেকে আপনারা যে রোবোটিক অ্যাফার্মেশনস আছে সেটার মাধ্যমে
প্রোগ্রাম করতে পারেন নিজের সাবকনসিয়াসকে যে আমাকে অমুক ব্যক্তি কমিটমেন্ট দিয়ে দিয়েছে, আমাকে অমুক ব্যক্তি কমিটমেন্ট দিয়ে দিয়েছে, এরকম নিজেকে সারাক্ষণ বলতে বলতে দেখুন যে আপনি কিন্তু আস্তে আস্তে তাকে যে অতিরিক্ত এনার্জি দেওয়া, নিজেকে এনার্জি না দেওয়া, এগুলো কিন্তু বন্ধ করে দেবেন এবং এরপরে সেই ব্যক্তি কিন্তু আপনার জীবনে ম্যানিফেস্ট হতে শুরু করবে। এবার ম্যানিফেস্টেশনের পথে কিছু কিছু বাধা আসে, সেগুলোকে ইগনোর করুন। সাপোজ আপনার বাড়ির লোক আপনাকে অন্য কোনো ব্যক্তির সাথে সম্পর্ক তৈরি, বিবাহ ইত্যাদির প্রস্তাব দিতে পারেন, এগুলো না চলতেই থাকে। তো এগুলোকেও আপনি না দেখা করুন, যে যা বলছে বলছে, আপনি সেগুলোতে রিয়্যাক্ট করবেন না, ট্রিগার্ড হবেন না। আপনি শুধু জানবেন যে আপনার যে মানসিক কানেকশন সেটা ইউনিভার্স আর ভগবানের সাথে জুড়ে রয়েছে। তারা সর্বদা আপনার থেকে ফ্রিকোয়েন্সি যে রিসিভ করে আপনার মানুষটিকে প্রেরণ করছেন। আর এই সমস্ত সিচুয়েশান আপনাকে পরীক্ষা করার জন্যই আপনার জীবনে ক্রিয়েট করা হয়েছে। আপনি যখন কোনো কিছুকে বিশ্বাস করছেন অত্যন্ত গভীরভাবে, তখন সেই বিশ্বাসের গভীরতা কতটা মজবুত সেটাকে টেস্ট করার জন্যই আপনার জীবনে বিভিন্ন রকম সিচুয়েশান আনা হচ্ছে। সুতরাং এগুলোকে সাহস ও বুদ্ধিমত্তার সাথে আপনারা হ্যান্ডেল করুন। আজকে এটুকুই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়ে। ধন্যবাদ।